আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দেখেন 1350 স্কোয়ার ফিটের একটি বাড়ি, তো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। এখানে নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া হয়েছে। তো বর্তমানে এখন পর্যন্ত এই বর্তমান বাজারে এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং ডিজাইন কীভাবে করা হয়েছে এবং এই বাড়িটির ভিতরে বাইরে কোন জায়গায় কী ব্যবহার করা হয়েছে তা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইরা 1353 অথবা আরও কম জায়গার মধ্যে এরকম একটি ডিজাইন করতে চান খুব সিম্পলের ভিতরে, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো এই আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে খুবই সিম্পল, কোনো পার্সোনাল কোনো ডিজাইন দেওয়া হয়নি, খুবই নর্মালভাবে ডিজাইন দেওয়া হয়েছে। সেই ডিজাইনগুলো আসলে আপনারা দেখতে পারবেন সরাসরি। তো এখানে আমরা যে বিষয়গুলো অ্যাড করেছি আমাদের এই বিল্ডিংটার মধ্যে, সেটা হচ্ছে সামনে দুটো ব্যালকনি এবং ভিতরে 5টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন। তা আপনারা যদি এরকম 5টি বেডরুম দিয়ে এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন বর্তমান বাজারে, তাহলে আপনাদের কত টাকা আসলে নিয়ে নামতে হবে এবং কত টাকা হলে আপনার নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখতে পারবেন, বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সামনে দুটো ব্যালকনি এবং সামনে সিঁড়ি দেওয়া হয়েছে। তো অনেকে সামনে সিঁড়ি পছন্দ করে, আবার অনেকে ভিতরে সিঁড়ি পছন্দ করে। তো যার যার ইচ্ছা মতোই আসলে আমরা ডিজাইনগুলো করে থাকি। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের ভিতরে বাড়ির কাজটি চলমান অবস্থায় আছে। তো এখানে লিনটা ঢালাই করা হচ্ছে। তো লিনটা ঢালাইয়ের পরে আমরা সামনে থেকে এই ঘাটনিগুলো করতে করতে আস্তে আস্তে ভিতরের দিকে ঘাটনিগুলো করা হবে। প্রথমে 2টা বেডরুম কমপ্লিট করা হবে। 2টা বেডরুম কমপ্লিট করার পরে বাকি কাজগুলো উনি আস্তে আস্তে শেষ করবে। তো আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছিলাম সৈয়দপুরে আব্দুল রহিম ভাইয়ের জন্য। তো এখানে আমরা যে ডিজাইনগুলো করে থাকি, আমরা সবগুলো ডিজাইনের কিন্তু 3টা করে ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে। প্রথমত যখন কাজ ধরার পরে কলম করে তখন একটি ভিডিও, এবং যখন ছাদ দিয়ে বা ভিতরে ঘাতনি করে কমপ্লিট করা হয় তখন আমরা আরও একটি ভিডিও আপলোড করি, এবং পুরো কমপ্লিট হওয়ার পরে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি যে আমাদের ইন টোটালি কত টাকা বাজেট দিয়েছি, কত টাকা দিয়ে কমপ্লিট করা হয়েছে। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আমরা প্রতিদিনই আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বাড়ির ভিডিও নিয়ে আসি, এবং আপনারা যাতে বুঝতে পারেন, যাতে আপনারা একটা আইডিয়া নিতে পারেন, সেই বিষয়ের উপরে আমরা ভিডিও করে থাকি। তো আশা করছি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বাড়ির সম্পর্কে মোটামুটি অনেক তথ্য আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 1353 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করা হয়েছে। এখন এখানে ছাদের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা এক পাশে ঝুল বিম দিয়েছি, অন্য পাশটা আমরা খালি রেখেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমের সাইজগুলো আমরা প্রায় 8টার মতো আমরা দিয়েছি 10x10, এবং বাকি 8টা দিয়েছি আমরা 10x12 ইঞ্চি। তো এখানে আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে ধানি জমি, তো ধানি জমির মধ্যে ওনারা হয়তো ফিউচারে এটা পুকুর করতে পারে। তো সেই জন্য আমরা এই পাশটাকে আমরা আগে থেকেই আমরা ওভাবে করে দিয়েছি। তো আপনারা যদি ওরকম ফিউচার প্ল্যান চিন্তা করে বাড়ি নির্মাণ করেন, তাহলে আশা করছি যে আপনাদের বাড়িতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না। আসলে মালিক এবং আপনার ইঞ্জিনিয়ার যদি ভালো একটা কমিউনিকেশন থাকে, তাহলে ভালো একটা ডিজাইন মালিককে উপহার দেওয়া যায়, এবং বাড়ি সম্পর্কে, জায়গা সম্পর্কে যদি ভালো একটা আইডিয়া দিতে পারেন ইঞ্জিনিয়ারকে, তাহলে আমি আশা করছি যে আপনার বাড়িটা সুন্দরও হবে এবং আপনার টাকাও বেশি যাবে না। টাকা যেটা খরচ হওয়া সেটাই হবে, তার চেয়ে বেশি খরচ হবে না। তো ভিউয়ার্স, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তাতে করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে ইমো, হোয়াটসঅ্যাপও চাইলে যোগাযোগ করতে পারেন। তো এই বাড়িটির 16টি কলমের নিচে 16টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ আমরা 8টি বেজের সাইজ দিয়েছি 4 ফিট বাই 4 ফিট করে, এবং বাকি 4টির বেজের সাইজ দিয়েছি আমরা 3 ফিট বাই 2 ফিট করে, এবং বাকি 4টি বেজের সাইজ দিয়েছি আমরা 3 ফিট বাই 3 ফিট করে। তো আপনারা আমাদেরকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এরকম কেন দিলেন। তো আসলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে আমরা প্রথমে ছাদের স্কোয়ার ফিট হিসাব করার পরে এই ছাদটা আসলে কত টন ওজন হচ্ছে এবং কোন কলমে কতটুকু ওজন পড়তেছে, এটার উপর বেসিস করে বেস এবং রড, কলমের ভিতরে রড যেটা, সেটা আমরা দিয়ে থাকি। কেননা এখানে আপনার
ছাদের ওজন যদি কম বেশি হয়ে যায়, অথবা আপনার এখানে দুইটা ছাদ যেহেতু দেওয়া হবে, দোতলা ফাউন্ডেশন দুইটা ছাদ দেওয়া হবে, দুইটা ছাদের ওজন কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বেস এবং কলমগুলো দেওয়া হয়। তা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের ভীম উপরে যে ঝুল ভীম আছে সেটা আমরা 4 কোণায় দিয়েছি, মাঝখানে কোনো ঝুল ভীম দিইনি, মাঝখানে আমরা কনসিল দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, এতে করে খরচও কম আসে এবং এটা শুধু আপনার যেখানে লোডটা পড়তেছে সেখানে আমরা আসলে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। তো আমাদের এখানে 5টি বেডরুমের মধ্যে 2টি বেডরুম হচ্ছে অ্যাটাচ থাকবে, টয়লেট মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, আর বাকি 3টি কমন বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এবং বাড়িটির প্রত্যেকটি বেডরুমের সাইজ আমরা দিয়েছি 11 ফিট বাই 12 ফিট করে, এবং সামনে দুটি যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে সেটা আমরা দিয়েছি 12 ফিট বাই 13 ফিট করে। তো আপনারা চাইলে কম বেশি করে করতে পারেন, এবং আপনারা যদি জায়গা কমের মধ্যে সে সেম ডিজাইনে করতে চান তাহলেও করতে পারেন। তো চলুন এখন আমি আপনাদেরকে ছাদে আমাদের এই বাড়িটিতে আমরা কী রড ব্যবহার করেছি সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে আরও একটি বিষয় বলে দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আপনারা যদি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেন, তাতে করে আপনাদের যে বাজেট আছে, সবাই চায় যে তার একটা বাজেটের মধ্যে তার বাড়িটা কমপ্লিট হোক। সেই বাজেটের ভিতরে আপনি চাইলে আপনার ইঞ্জিনিয়ার আপনাকে ওভাবেই ডিজাইনটা করে দিবে যাতে আপনার ওই টাকার মধ্যে হয়ে যায়। হয়তোবা 19-20 হবে, দেখা গেছে যদি আপনি যদি বলেন 20 লাখ টাকা আছে, তা হয়তো আপনাকে তারা 22 লাখ টাকার মধ্যে বা 23 লাখ টাকার মধ্যে দিবে, কিন্তু এত বেশি পার্থক্য হবে না, ঠিক আছে। এবং আপনার ড্রয়িং অনুসারে কাজ করলে মিস্ত্রি আপনার কাছ থেকে চাইলেও বেশি স্কোয়ার ফিটের টাকা নিতে পারবে না। তো এই বাড়িটির নিচের ভিত ঢালাই করা হবে 3 ইঞ্চি করে, এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং ডাবল জালির ছাদ ঢালাই করা হয়েছে। এবং এই বাড়িটির প্রত্যেকটি কলমে কি রড ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখানে আমাদের সামনের ঢালাই ফিনিশিংটা দেখেন, এখানে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে আপনার কাজের ফিনিশিং ভালো আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য, সেই ফিনিশিংটা ভালো আসছে। তো যদি দেখেন এখানে আমাদের প্রত্যেকটি কলমের ভিতরে এক একটি কলমের ভিতরে এক একভাবে রড দেওয়া হয়েছে। কোনো কলমে 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে, এবং কোনো কলমে আপনার 12 মিলি রড 4 পিস এবং 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে। তা আপনারা আসলে এই বিষয়গুলো আপনারা পুরোপুরি আপনাদের ছাদে এবং জায়গার মাটি ভালো হলে কিন্তু কম বেশি করা হয়, তো সেদিকে অবশ্য লক্ষ্য রাখবেন। তো এই বাড়িটি আমরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো এই বাড়িটির নিচের কাজ শেষ করে এটুকু কাজ করতে এখন পর্যন্ত ওনাদের খরচ হয়েছে 8 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 8 লক্ষ টাকা হলে আপনারা মোটামুটি এরকম একটি দোতলা ফাউন্ডেশনের 1350 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা এরকম এতটুকু করে নিতে পারবেন 8 লক্ষ টাকা দিয়ে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে মোটামুটি 20 থেকে 22 লক্ষ টাকার মতো লাগবে। তো এটা আসলে 22 লক্ষ টাকার মতো আমরা বাজেট দিয়েছি। তো পুরো বাড়িটি কমপ্লিট হলে আরও একটি ভিডিও নিয়ে হাজির হবো।